আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি পাট শাক তুলব। পাট শাক তুলে বাসায় নিয়ে তারপর আপনাদের দেখাবো কিভাবে এগুলো বেছে নিতে হয় এবং রান্না করতে হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো ছিঁড়ে নিয়ে আসছি। এখন আমি এগুলো কিভাবে বাছতে হয় তা দেখাবো আপনাদের। এই তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা পাতা নিলাম। প্রথম দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা মোটা একটা শির বলি এগুলোকে আমরা এভাবে মাঝামাঝি একটু উপরের দিক ধরবেন। এভাবে এই মোটাটা আস্তে করে ধরবেন, ধরে এভাবে এরকম করবেন। এরকম করে দেখবেন এটা আলাদা হয়ে ছুটে যায়, নিচে কিছু অংশ থেকে যায়। নিচের অংশটাকে এখান থেকে ছিঁড়ে ফেলবেন। এই দেখেন মোটা একটা শির বের হয়ে গেছে। এটা আপনারা এইভাবে ফেলে দেবেন। এভাবে বাস প্রতিটা পাতা এভাবে বেছে নেবেন। আমি একটা বেছে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটা পাতা ছিঁড়ে নেবেন। এই শিরটা থাকলে তাহলে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটা বেছে ফেলে দিবেন। আর যদি গাছের পাতা একদম ছোট ছোট থাকে তখন ওগুলো ফেলতে হয় না। একদম ছোট থাকে তখন এগুলো ওই পাতার সাথে সিদ্ধ হয়ে যায়, তখন আর ফেলতে হয় না। তো আমি এভাবে সবগুলো বেছে নিচ্ছি, তারপর আপনাদের রান্না কিভাবে করতে হয় দেখাবো ইনশাল্লাহ। তো আমি চলে এলাম রান্নার কাজে। আমি শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি দেখেন। আর এখানে আমি মসুর ডাল ধুয়ে নিয়েছি। কতটুকু শাকে কতটুকু ডাল পরিমাণ হয় এটা আপনারা নিজেরা আইডিয়া করে নিয়ে রান্না করবেন। আমি এই পরিমাণ ডাল নিয়েছি। আর এই হলো শাক বেছে নিয়েছি, ধুয়ে সুন্দর করে রেখেছি। এখন আমি রান্না শুরু করব। চুলাটা অন করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পাট শাক এবং ডাল দিয়ে দুইভাবে রান্না করা যায়। এক হলো এভাবে কাঁচা পেঁয়াজ, তারপর রসুন তেলে এভাবে দিয়ে তারপর ডাল আগে বাগার দিয়ে তারপরে ডাল সিদ্ধ হয়ে গেলে পাট শাক দিয়ে রান্না করে এভাবে করা যায়। আর একটা হলো আপনার ডাল প্রথমে সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ হওয়ার পরে ডাল হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যখন পানি ফুটে আসবে তখন শাকগুলো দিয়ে পরে তেলে বাগার দিতে হয়। এভাবে দুইভাবে করা যায়। আমি আজকে প্রথমে বাগার দিয়ে আপনাদের দেখালাম। ইনশাল্লাহ যদি আরেকদিন করি তাহলে আমি ওইভাবে করে দেখাবো। দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়েছে। এখন আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নেড়ে এর মধ্যে ডাল দিয়ে দেব। এখন আমি ডাল ঢেলে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব।
আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে ডাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন ডাল ফুটে উঠছে। এখন আমি দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা ডাল। দেখতে পাচ্ছেন ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই শাকগুলো দিয়ে দেব। শাক দিয়ে একটু নেড়ে দিতে হবে। প্রথম দিলে মনে হয় যেন শাক বেশি হয়ে গেছে, আসলে না, শাকগুলো একদম গলে অল্প হয়ে যাবে। পরে আপনারা বুঝতে পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। এভাবে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। আমি শাক ভালো করে মিক্সড করে দিয়েছি, এখন ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ এখন ঢাকনাটা খুলে দেখব। দেখতে পাচ্ছেন এভাবে একটু শাক উঠে একটা পাত্রে নিয়ে আপনি হাতে নিয়ে দেখতে পারেন বা মুখে দিয়ে দেখতে পারেন যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। শাক সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আজকে দেখলেন কিভাবে শাক তুলে বেছে ডাল দিয়ে রান্না করতে হয়, আপনাদের দেখালাম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর যদি আপনাদের কোনো কিছু দেখার বা রান্নার কোনো কিছু দেখার ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমাকে উৎসাহ করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।